আমরা এই প্রতিষ্ঠানটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। এরকম একটা প্রস্তাব আসছে আমাদের কাছে যে এখানে স্থায়ী আজীবন সদস্য, এই ফোরামে আজীবন সদস্য হবেন এবং এখানে এককালীন একটা ফি হবে, আর যারা সাধারণ সদস্য তারাও এককালীন একটা ফি দিবেন। আর আজীবন সদস্য এবং সাধারণ সদস্যদের মধ্যে আমরা আবার মানে বছরে এককালীন একটা ফি নেব। এভাবে আমাদের একটা প্রস্তাবনা এখানে আছে। সেই প্রস্তাবনাটা আমরা ইফতারের পরে আমরা আলোচনা করব। এটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় অনুষ্ঠান করতে গিয়ে আমাদের আর্থিক সংকট হয়, আপনাদেরকে অনেকেরই কষ্ট দেওয়া লাগে। তো এই জন্য আমরা স্থায়ীভাবে চাচ্ছি একটা অন্যান্য জেলায় যারা ঢাকায় অবস্থান করে অনেকেরই দেখা যায় বড় বড় বিল্ডিং আছে, স্থাপনা আছে, তা ফেনী সমিতি, চিরাং সমিতি, বিভিন্ন উপজেলা সমিতি ভিত্তিক কিন্তু দেখা যায় বড় বড় প্রতিষ্ঠান আছে ঢাকাতে। সেজন্য আমরা চেয়েছি যে লাকসাম মনোগঞ্জ যেহেতু আমাদের একটা সমৃদ্ধ এলাকা, এখানে আমাদের প্রায় 40-50 হাজার লোক বসবাস করে, আমরা এই ভাইদেরকে অর্গানাইজ করার জন্য এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যেন আমাদের প্রত্যেকটা দরদ থাকে, মায়া থাকে, ভালোবাসা থাকে, এই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। সেজন্য আমরা আজকের এই ছোট্ট পরিসরে বাছাই কিন্তু ভাইদেরকে আমরা আজকে ডেকেছি যে আমরা ইফতারও করবো, আর আমাদের এই আলোচনাটাও আমরা আজকে আপনাদের সাথে মত বিনিময় করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হব। সেজন্য আজকে আমাদের এই ছোট পরিসর আপনাদের আয়োজন। আর ঈদের পরে আমরা একটা ঈদ কুরবানি আয়োজন করেছি, সেখানে তাহির ভাই দাওয়াত নিয়েছেন। দুইটা ডেট আছে এখানে, 11 এপ্রিল আর আরেকটা ডেট আছে, যেটা আমরা অ্যাকসেপ্ট করি, এটা উনি এগ্রি করেছেন। তাহির ভাই এখানে প্রতিনিধি হিসেবে থাকবেন। আর ঢাকায় সিটিতে আরও 2 জন এমপি আমাদের এখানে অতিথি এসে থাকবেন। আমরা তাদেরকেও ইনফর্ম করেছি, তারা আমাদের ঈদ পূর্ণিমাতে অংশগ্রহণ করবেন। এই জন্য আমরা ঈদ পূর্ণিমাটা আমরা একটু গর্জিয়াসলি করতে চাই, বড় গ্যাদারিং করে। আর আজকে আমরা এটাকে মূলত আমরা ইফতারের পরে মত বিনিময় করে আমরা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ কীভাবে দিতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি সবার কাছে এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আমাদের অতিথিবৃন্দরা কথা বলবেন এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগত যারা অতিথি এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ঢাকাস্থ লাকসাম মনোগঞ্জ ফোরামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, সমবেত রোজাদার ভাইরা, আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আমাদের নির্বাচনের পরে আপনাদের সাথে আসলে পরিচিত হওয়া, দেখা করা, সাক্ষাৎ হবে, সেজন্যই আসা। বক্তৃতা আমাদের অতিথি ইফতার হায় সবে আয় ভুলবো আজি।